আওয়ামী লীগ আমলে ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার নামে কাতার সরকারের কাছে বছরে $30 লাখ চেয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। এর মাধ্যমে তিনি অর্থ উপার্জনের চেষ্টা করেছিলেন। অভিযোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস.ওয়াই রামাদান। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ফিলিস্তিনি মেয়েরা বিক্রির জন্য নয়। ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেশটির রাষ্ট্রদূত। আফসানা শাওন জানাচ্ছেন বিস্তারিত। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। Our girls is not for sales to anyone. This should be clear. এই ক্ষোভের কারণ জানাতেই দূতাবাসে সাংবাদিকদের ডাকেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস.ওয়াই রামাদান। জানান 2023 সালে 500 ফিলিস্তিনি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার প্রস্তাব দেয় এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন। পরে তদন্ত করে দেখা যায় বৃত্তির নামে বিদেশি সহায়তা আদায় এবং বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনের চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। তাতে সরাসরি সম্পৃক্ত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। এমনকি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যও ছিলেন তিনি। So we start digging and investigating. And then we discover the whole process. আমরা ছাত্রীদের নিরাপত্তা নিয়ে তদন্ত করে দেখলাম পুরো প্রকল্পটাই ছিল অর্থ উপার্জনের জন্য। কাতারের প্রধানমন্ত্রীকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পাঠানো চিঠিতে 200 ফিলিস্তিনি ছাত্রীর জন্য বছরে $30 লাখ করে চাওয়া হয়। এর মেয়াদ ধরা হয় 5 বছর। এ প্রস্তাবে কাতার রাজিও হয়, কিন্তু আমরা পরে কাতারের সাথে যোগাযোগ করে প্রক্রিয়াটা বন্ধ করে দেই। A letter was sent to the from Dr. Deepu Moni. At that time she was the Minister of Education. রাষ্ট্রদূত বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের আচার্য চেরি ব্লেয়ার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী। টনি ব্লেয়ারের বিরুদ্ধে ফিলিস্তিনে জাতিগত নিধন পরিকল্পনাকে সরাসরি সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে। ফিলিস্তিনের জাতিগত নিধনকে সমর্থনের জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে টনি ব্লেয়ারের বিরুদ্ধে নিন্দা জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার সাথে আমাদের শিক্ষামন্ত্রী বৈঠক করেন চেরি ব্লেয়ারের চাপে। এমনকি ছাত্রীদের পাঠাতে ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকেও চাপ দেওয়া হয়, কিন্তু তারা এসব প্রস্তাব নাকচ করে দেন। রাষ্ট্রদূত অভিযোগ করেন, ফিলিস্তিনি মানুষকে আজীবনের জন্য নিজের ইচ্ছায় গাজা ছাড়তে বাধ্য করা সংস্থা কোগেটের সাথে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের প্রতিষ্ঠাতা কামাল আহমেদের সম্পর্ক আছে। কাজেই এই ছাত্রীরা আর কখনোই ফিলিস্তিনে ফিরতে পারবে না বলেও আশঙ্কা ছিল তাদের। এছাড়াও ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি এবং তাদের অর্থ সহায়তা দেয়া বিভিন্ন দেশ ও সংস্থার সাথে এই বিশ্ববিদ্যালয়ের সরাসরি সম্পর্ক থাকার তথ্য পায় ফিলিস্তিনি দূতাবাস। এসব কারণেই এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের বৃত্তি প্রত্যাখ্যান করে দেশটি। ফিলিস্তিনি ছাত্রীদের ভিসাও বাতিল করা হয়। শেষ পর্যন্ত ফিলিস্তিনি ছাত্রীদের নিরাপত্তা রক্ষা এবং দেশটির পণ্য বাংলাদেশে আসার সুযোগ তৈরির প্রক্রিয়া শুরু হওয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান ফিলিস্তিনি রাষ্ট্রদূত। আফসানা শাওন, ৭১।